এই ভিডিওর মাধ্যমে আমরা সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 2.1 এর 1 নং নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা অনুশীলনী 2.1 এর 2 নং নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন, একটু বেসিক আমরা আবার দেখছি যে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, যথা একটা হচ্ছে তালিকা পদ্ধতি, ইংরেজি হচ্ছে রোস্টার মেথড বা টেবুলার মেথড, ও সেট গঠন পদ্ধতি হচ্ছে সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। আই মিন যে এখানে আপনার যখন উত্তরগুলো থাকবে সেটের, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর আপনার উত্তরগুলোকে কিভাবে থাকবে সেটা প্রকাশ করে মূলত গঠন পদ্ধতির মাধ্যমে। সহজে আমরা বলতে পারি যে উত্তরটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর কিভাবে উত্তরটা হবে সেটার গঠনটা কি সেটা মূলত হচ্ছে গঠন পদ্ধতি। এই যে দেখুন, এখানে এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার, এখানে যে জেড কিভাবে হবে এই এটা হচ্ছে মূলত গঠন পদ্ধতিতে রয়েছে, আর এগুলো হচ্ছে উত্তর। তাহলে আমরা এবার 2 নং এ যাই, যে 2 নং এ কি রয়েছে। দেখেন যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। হচ্ছে যে 3, 5, 7, 9, 11, এগুলা হচ্ছে আপনার উত্তর। তো এগুলা কিভাবে রয়েছে আমরা জানি যে নর্মালি এই সেটের মধ্যে স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলা ব্যবহার হয়ে থাকে। তো যেগুলা স্বাভাবিক সংখ্যা থাকে এগুলাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, আর যেগুলো আপনার ধনাত্মক ঋণাত্মক থাকে এবং শূন্য সহ থাকে ওইগুলোকে আমরা জেড এর মাধ্যমে প্রকাশ করে থাকি। এবার স্বাভাবিকের মধ্যে আবার পার্থক্য রয়েছে, জোড় সংখ্যা রয়েছে এবং বিজোড় সংখ্যা রয়েছে। এখানে দেখুন যে জোড় রয়েছে নাকি বিজোড় রয়েছে। 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আবার বিজোড় সংখ্যাগুলো কিন্তু সবগুলো বিজোড়, যে একও কিন্তু একটা বিজোড় সংখ্যা স্বাভাবিক, 13 বিজোড় সংখ্যা স্বাভাবিক, 15, 17 এগুলো সবগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। কিন্তু আমার উত্তরে যেহেতু তারা অলরেডি বলে দিয়েছে যে 3 থেকে শুরু করে 11 পর্যন্ত হবে, তাহলে সেক্ষেত্রে দেখুন উত্তরটা হবে 3, 5, 7, 9, 11 সেটের উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যাগুলো 3 এর ছোট নয় এবং 11 এর বড় নয়। সেক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা রয়েছে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে এন এর উপাদান, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এক্স গুলা কি দেখুন, এক্স গুলো হচ্ছে যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাটা দেখুন 1 থেকে বড়, 13 থেকে ছোট। এটা দেখায় যে 1 থেকে এক্স এর মানগুলা বড় এবং 13 থেকে ছোট। তাহলে এটা উত্তর। আবার এটাকে আমরা আরো অনেকভাবে প্রকাশ করতে পারি, যে দেখুন এটাও প্রকাশ করা যায়, এটার মাধ্যমে দেওয়া যায়, এটার মাধ্যমে দেওয়া যায়। দেখুন এক্স যে বিলংস টু এন, যেন এক্স বিজোড় সংখ্যা, এবং দেখুন এটা বলতে বোঝায় যে 3 সহ বিজোড় সংখ্যাগুলো হবে 11 পর্যন্ত। 3 হবে উত্তরে এবং 11 হবে উত্তর। আর এটা বলতে বোঝায় যে দ্বিতীয়টা দেখুন, 1 থেকে বড়, 1 থেকে বিজোড় সংখ্যা কত, 3, 3, 5, 7, 9, 11 পর্যন্ত। যেহেতু ওই যে দেখুন এটা নিচে একটা দাগ রয়েছে, সেক্ষেত্রে 1100। আর এটা দেখুন 3 থেকে শুরু করে 13 এর ছোট, তাহলে 13 এর ছোট হচ্ছে 11। আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা দিলে আপনার উত্তর হয়ে যাবে। খ দেখুন কি বলেছে, যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এগুলা কি, এগুলো যেহেতু সবগুলা ধনাত্মক রয়েছে বা প্লাসের রয়েছে, সেগুলো এটা এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেক্ষেত্রে আমরা এন বসাবো। আর দেখুন যে এগুলো কি রয়েছে, 1, 2, 3, 4, দেখুন 1, 2, 3, 4 সেটের উপাদান সমূহ প্রত্যেকে বিজোড়, প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা ও 36-এর গুণনীয়ক। দেখুন 36-কে আপনি 1 দিয়ে ভাগ দিতে পারবেন, 36-একে 36 2 দিয়েও ভাগ দেওয়া যাবে, 18 দুগুণে 36, 3 12 36, এইরকম করে 6 নং 36, আবার 12 3 12 36, 18 দুগুণে 36, 36-একে 36 এগুলা দিয়ে ভাগ দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা জানি যে যে সংখ্যাগুলাকে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে ওইগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট হচ্ছে এক্স বিলংস টু এন, যেন এক্স 36-এর 36-এর গুণনীয়ক। তারপর গ দেখুন,
4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 20। এইগুলোর দেখুন উত্তর করা যায় কিভাবে। এখানে দেখা যায় যে সংখ্যাগুলা সেটের উপাদানসমূহ প্রত্যেকে 4 এর গুণিতক এবং 40 এর বর্ণনা। 4 এর গুণিতক হচ্ছে যার গুণিতক বলবে তার গুণের নামতে হবে। যদি প্রশ্নটা এটা থাকতো, দেখুন আমরা যখন উত্তর করি যে যদি প্রশ্নটা এটা থাকে যে x বিলংস টু n যেন x, 4 এর গুণিতক, 4 এর গুণিতক হচ্ছে যার গুণিতক বলবে তার গুণের নামতে হবে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24 এইরকম হবে। আর দেখুন 4 এর নামটা তো অনেক যাবে, আপনি 4 11 44, 4 12 48 এইরকম যাবে। কিন্তু এখানে তারা দেখাচ্ছে যে সংখ্যাটা x এর যে মানটা এটা 40 পর্যন্ত যাবে। ওই নিচে দাগ রয়েছে, সেক্ষেত্রে বোঝা যায় এটা 40 পর্যন্ত যাবে। আর আজকে তারা সরাসরি এটা দিয়ে রেখেছে, সেক্ষেত্রে আমরা গঠন করব যে x বিলংস টু n যেন x 4 এর গুণিতক এবং x হচ্ছে 40 পর্যন্ত। এবার দেখুন গ নাম্বার হচ্ছে যে আমরা জানি যে যদি প্লাসের এবং মাইনাসের সংখ্যা আসে তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যাকে নর্মালি জেড এর সাহায্যে প্রকাশ করা হয়। দেখুন এখানে 4 এর সাথে প্লাস এবং মাইনাস রয়েছে এবং এবং 5 এর সামনেও কিন্তু আপনার প্লাস মাইনাস রয়েছে। এক্ষেত্রে বোঝা যায় সংখ্যাটা হচ্ছে 4 এর প্লাস মাইনাস এবং 5 এর প্লাস মাইনাস এবং 6 এর প্লাস মাইনাস। এখানে সেটের উপাদান সমূহ প্রত্যেকে পূর্ণ সংখ্যা এবং x প্লাস মাইনাস 4 হলে x স্কোয়ার হচ্ছে 16 এবং x কিউব হচ্ছে 64। অর্থাৎ উপাদান সমূহ বর্গ অপেক্ষা 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট অথবা সমান। এটা আমরা যখন 1 নং এ করেছিলাম, ওইগুলো যদি আপনি ভালো মতো পারেন তাহলে এটা করতে পারবেন। এ প্রশ্নে আর উত্তর থাকতে পারে যে 16 থেকে 16 সহ 36 পর্যন্ত যাবে আর সংখ্যাটা হবে এক্স স্কোয়ার। এটা আপনি যখন তালিকা পদ্ধতি করবেন তখন আপনি বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে। এবার 3 নং দেখুন, 3 নং হচ্ছে একদম সহজ, যে এর মান হচ্ছে 2 3 4, বি এর মান হচ্ছে 1 2 এ এবং সি এর মান হচ্ছে 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এবার বি বাদ সি, এটার সাহায্যে দেখুন বি বাদ সি, এটা বোঝায় যে আপনাকে বি থেকে সি এর মানগুলা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যেগুলো থাকবে অবশিষ্ট এগুলো হচ্ছে উত্তর। বি এর মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে উত্তর। দেখুন এখানে বি এর মান হচ্ছে দেওয়া আছে 1 2 এ এবং সি এর মান হচ্ছে 2 এ বি। এবার আমরা 2 এ বি বাদ দেব কার থেকে? বি এর থেকে। তাহলে বি বাদের পরিবর্তে আমি বিয়োগও ব্যবহার করতে পারি, সবগুলো একই কাজ হবে। দেখুন এখান থেকে আপনাকে 2 এ বি বাদ দিতে বলা হয়েছে, এটার মধ্যে 2 এ রয়েছে তো এটা বাদ, আর অবশিষ্ট থাকলো কত? 1। তাহলে বি বাদ সি এর মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 1। এবার 2 নং দেখুন, এ ইন্টার এ ইউনিয়ন বি, অথবা আমরা বলতে পারি যে এ কাপ বি। কাপের সম্পর্ক হচ্ছে কমনও আসবে এবং আনকমনও আসবে। কমন যোগ আনকমন হচ্ছে ইউনিয়ন। এবার এর মান তো উপরে দেওয়াই আছে যে 2 3 4 এবং বি এর মান হচ্ছে যে 1 2 এ। তাহলে এবার আমরা এটার কাপ করব। 2 3 4 এর জায়গায় আমরা এর মান বসাবো, কাপের জায়গায় কাপ, বি এর জায়গায় আমরা 1 2 এ বসাবো। এবার দেখুন এই দুইটার মধ্যে কমন যোগ আনকমন, 2 দেখুন এখানে রয়েছে আসবে, 1 এখানে নাই তারপরও আসবে, যেহেতু এটা ইউনিয়ন সেট, ইউনিয়নও কমনও আসবে আনকমনও আসবে। তারপর 3 এখানে এটার মধ্যে নেই, বি এর মধ্যে নেই, না থাকলেও আসবে। 4 এখানে নেই, না থাকলেও আসবে। আর দেখুন এখানে এই যে এ রয়েছে, এটাও কিন্তু এর মধ্যে নেই, না থাকলেও আসবে, কারণ ইউনিয়নে কমন যোগ আনকমন। তাহলে অ্যান্সার হচ্ছে এ ইউনিয়ন বি এর অ্যান্সার হচ্ছে 1 2 3 4 এ। এবার 2 নং দেখুন আমাদের খ কমপ্লিট। এবার দেখুন গ, এ ইন্টারজেকশন সি অথবা এ ক্যাপ সি। ক্যাপ হচ্ছে যে শুধুমাত্র আপনার এখানে কমন আসবে, আর কমন যোগ আনকমন আসে নর্মালি ইউনিয়নের মধ্যে দেওয়া আছে এ সমান সমান 2 3 4 এবং সি সমান সমান 2 এ বি। তাহলে এখানে আমরা এবার বসিয়ে দিই, সুতরাং এ ক্যাপ সি এর জায়গায় আমরা এর মান বসালাম 2 3 4 ক্যাপ
সি এর জায়গায় আমরা সি এর মান বসাবো 2ab। এবার দেখুন এই দুইটার মধ্যে কমন রয়েছে কি, এই দুইটার মধ্যে কমন রয়েছে আমার দেখুন এটার মধ্যে কমন রয়েছে এই যে 2টা হচ্ছে কমন, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এই দুইটা কমন। 3 4 এখানে আছে বাট এখানে নেই, এখানে আবার এ বি আছে বাট এর মধ্যে নেই, সেক্ষেত্রে এ ক্যাপ সি এর মান হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। এবার গহ দেখুন, এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি অথবা এ কাপ বি ক্যাপ সি। দেখুন এখানে এ সংযোগ সেট হচ্ছে বি ক্যাপ সি এর সাথে, তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাকে আগে যখন আপনার বাহিরে দুইটা থাকবে যেমন বি ক্যাপ সি রয়েছে, এটাকে আগে বের করতে হবে। এটাকে বের করার জন্য আমরা প্রথমে লিখবো যে মানগুলো লিখবো, যেহেতু এটা করতে আমার এ লাগবে, এ বি এবং সি লাগবে। তাহলে দেওয়া আছে এ সমান সমান 2 3 4, বি সমান সমান 1 2 a এবং সি সমান সমান হচ্ছে যে 2ab। আমরা অতিরিক্ত অংশটা আগে করব, বি ক্যাপ সি আগে করব। এই যে এই বি ক্যাপ সিটা আমরা আগে করব, এই বি ক্যাপ সিটা আমরা আগে করব। দেখুন বি ক্যাপ সি হচ্ছে, বি এর মান হচ্ছে 1 2 a ক্যাপ 2ab। এই দুইটার মধ্যে কমন রয়েছে দেখুন এই যে 2a, আবার এইদিকে রয়েছে 2a। বি এখানে নেই, ওয়ানও এখানে নেই, সেক্ষেত্রে বি ক্যাপ সি এর মান হচ্ছে 2a। এবার আমরা বি ক্যাপ সি এর মান পেয়ে গিয়েছি, তাহলে এবার আমরা ডিরেক্ট উত্তরটা করব। দেখুন এ কাপ বি ক্যাপ সি এর মান হচ্ছে 2 3 4 কাপ, বি ক্যাপ সি এর মান হচ্ছে 2a। এই যে দেখুন এই 2a এবার এখানে বসবে, এবার এই দুইটার মধ্যে কমন যোগ আনকমন আসবে। 2 এখানে রয়েছে, আসবে 2, 3 এখানে নেই, আসবে 4, এখানে নেই, আসবে এ, এখানে নেই, আসবে, তাহলে কমন যোগ আনকমন হচ্ছে অ্যান্সার। তারপর ও নাম্বার দেখুন যে এ ক্যাপ এ ক্যাপ বি ক্যাপ সি, তাহলে আমরা পুরো শুরুতে বি ক্যাপ সিটা করব। এই যে এটা আগে করবো আমরা, দেওয়া আছে এর মান হচ্ছে 2 3 4, বি এর মান হচ্ছে 1 2 a এবং সি এর মান হচ্ছে যে 2ab। তাহলে এখন আমরা বি ক্যাপ সি করবো, বি ক্যাপ সি এর মান হচ্ছে যে বি এর মান হচ্ছে 1 2 a কাপ, সি এর মান হচ্ছে যে 2ab। তাহলে এই দুইটা হচ্ছে কমন যোগ আনকমন আসবে, 1 এখানে নেই, এখানে আসবে 2ab, সবগুলোই আসবে এখানে, এগুলো এটা হচ্ছে যে নর্মালি বি ক্যাপ সি এর মান। এবার আমরা ওই মানটা করব ডিরেক্ট, আমরা যেহেতু উত্তর পেয়ে গিয়েছি অলরেডি, সেক্ষেত্রে আমরা এটা করবো। এবার দেখুন এ ক্যাপ বি ক্যাপ সি এর মান হচ্ছে 2 3 4 ক্যাপের ক্যাপ, আর বি ক্যাপ সি এর মান হচ্ছে যে 1 2 a b। তাহলে এক্ষেত্রে এই দুইটার মধ্যে দেখুন যে কোনটা কমন রয়েছে, 2 3 4 1 2 a b। তাহলে এই দুইটার মধ্যে শুধুমাত্র 2 কমন রয়েছে, যে এই 2 আর এখানে 2, তাহলে উত্তর হচ্ছে 2। এবার দেখুন, এবার আমরা 4 নং করবো। 2.1-এর 4 নং হচ্ছে দেখুন ইউ হচ্ছে সার্বিক সেট, নর্মালি ইউ কে সার্বিক সেট বলা হয়। তাহলে ইউ দেখুন কি 1 2 3 4 5 6 7, এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে 2 4 6 এবং সি হচ্ছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলা হয়েছে। সত্যতা যাচাই বলতে এখানে বোঝানো হয়েছে যে এ কাপ বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ক্যাপ বি কমপ্লিমেন্ট। এ কাপ বি পূরকের যে মানটা বেরোবে এটার সমান সমান হতে হবে এ পূরক ক্যাপ বি পূরকের মান। তাহলে এবার আমরা এটা করি। দেখুন আমরা বিকল্প পদ্ধতিতে করব। এ কাপ বি এখানে করার জন্য আমাকে এ এর মান লাগবে, বি এর মান লাগবে, এ এর মান লাগবে, বি এর মান লাগবে, এবং যেহেতু পূরক চিহ্ন রয়েছে সেক্ষেত্রে আমার এখানে ইউ এর মান লাগবে।
দেখুন ইউ এর মান হচ্ছে 1 2 1 2 3 4 5 6 7 এবং এর মান হচ্ছে 1 2 3 1 3 5 এবং বি এর মান হচ্ছে যে 2 4 6। তাহলে সেক্ষেত্রে এবার আমরা এ কাপ বি এটা আগে করবো। তাহলে দেখুন এখানে এ কাপ বি হচ্ছে যে 1 3 5 কাপ, বি এর মান হচ্ছে 2 4 6। তাহলে কাপের মধ্যে সম্পর্ক হচ্ছে যে কমন যোগ আনকমন আসবে, 1 এখানে নেই আসবে 2, এর মধ্যে নেই আসবে 3 4 5 6, সবগুলাই এখানে আসবে। এটা হচ্ছে যে আমার এ কাপ বি এর মান। তাহলে এবার দেখুন এ কাপ বি এর উপরে পূরক রয়েছে, সেক্ষেত্রে যার উপরে আমরা জানি যে যার উপরে পূরক থাকে তার মান ইউ এর মান থেকে বিয়োগ হয়। তাহলে এখানে দেখুন যেহেতু এ কাপ বি এর উপরে পূরক রয়েছে তাহলে ইউ থেকে এ কাপ বি বিয়োগ হয়েছে। তাহলে ইউ এর মান দেখুন 1 2 3 4 5 6 7 মাইনাস এ কাপ বি এর মান হচ্ছে 1 2 3 4 5 6। এবার এগুলো আমরা বাদ দিয়ে দিই, 1 2 3 4 5 6 যদি বাদ যায় আর অবশিষ্ট থাকে কত 7। এই 7টা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো। আবার যেহেতু এখানে দেখুন এ পূরক রয়েছে এবং বি পূরক রয়েছে, এগুলো আমরা আগে আলাদা আলাদা করব। এ পূরকের মান হচ্ছে আমরা যার উপরে পূরক থাকে তার মান ইউ এর মান থেকে বিয়োগ যায়। তাহলে দেখুন ইউ থেকে এর মান বিয়োগ হচ্ছে, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 আর এর মান হচ্ছে 1 3 5। তাহলে 1 3 5 যদি আমরা বাদ দিয়ে দেই, 1 3 5 বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে 2 4 6 7। তাহলে এ পূরকের মান হচ্ছে 2 4 6। এটা হচ্ছে যে আপনার এ পূরকের মান। একইভাবে আমরা বি পূরকের মানও বার করব। দেখুন বি পূরকেরও মান বের করব আমরা, ইউ থেকে বি এর মান বিয়োগ দিয়ে দেব, ইউ এর মানটা বসাবো বিয়োগ বি এর মানটা বসাবো, তার থেকে আমরা 2 4 6 বিয়োগ দিব, 2 4 6 বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে 1 3 5 7। তাহলে দেখুন আমরা এ পূরকেরও মান পেয়ে গিয়েছি, বি পূরকেরও মান পেয়ে গিয়েছি। তাহলে সেক্ষেত্রে এবার আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের কাজ করব। এ পূরক ক্যাপ বি পূরক, এ পূরকের মান হচ্ছে 2 4 6 7 ক্যাপের ক্যাপ, আর বি পূরকের মান হচ্ছে 1 3 5 7। তাহলে দেখুন এটার মধ্যে কমন রয়েছে শুধুমাত্র 7, এই যে দেখুন 7 আর এখানে 7, শুধুমাত্র যেটা কমন সেটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে 7 হচ্ছে উত্তর। তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে 7 এবং ডান পক্ষ হচ্ছে 7। তাহলে দেখা গেল যে সত্যতা যাচাই হলো। এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা হচ্ছে যে বি ক্যাপ সি পূরক সমান সমান বি পূরক কাপ সি পূরক। এখানে আমরা বিকল্প পদ্ধতিটা সহজ রয়েছে, সেক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতিটা করব। তাহলে দেখুন এখানে দেওয়া আছে ইউ সমান সমান 1 3 5 7 এবং বি সমান সমান 2 4 6 এবং সি সমান সমান 3 4 5 6 7। যেহেতু আমার এখানে বি রয়েছে এবং সি রয়েছে, সেক্ষেত্রে বি সি এর মান লাগবে এবং পূরক থাকার কারণে ইউ এর মান লাগবে। তাহলে আমরা প্রথমে বি ক্যাপ সি এর মানটা বের করব। বি এর মান হচ্ছে যে 2 4 6 ক্যাপ, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে এই দুইটার মধ্যে কমন হচ্ছে যে শুধুমাত্র 4 6, এই যে দেখুন এটা হচ্ছে কমন, আবার এইদিকে হচ্ছে 4 আর 6। তাহলে 5 7 এটার মধ্যে নেই, 2 আবার এখানে নেই, 3ও বি এর মধ্যে নেই, সেক্ষেত্রে এই দুইটার মধ্যে কমন হচ্ছে 4 6। তাহলে বি ক্যাপ সি এর মান হচ্ছে 4 6। এবার আমরা বাম পক্ষটা করব বি ক্যাপ সি পূরক। তাহলে সেক্ষেত্রে আমরা ইউ এ থেকে বি ক্যাপ সি এর মানটা আমরা বিয়োগ দেব। তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ বি ক্যাপ সি এর মান হচ্ছে 4 6। তাহলে সেক্ষেত্রে আমরা 4 বাদ দিয়ে দেবো, 4 6 বাদ 4 6 বাদ, তাহলে আর অবশিষ্ট থাকে 1 2 3 5 7। দেখুন আমরা বাম পক্ষের মান পেয়েছি 1 2 3 5 7। আবার এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষের মধ্যে রয়েছে বি পূরক কাপ সি পূরক। তাহলে আলাদা 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 আমরা কাজটা করে ফেলি। যে বি পূরকের মান হচ্ছে যে ইউ থেকে বি এর মানটা বিয়োগ হবে, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান হচ্ছে যে 2 4 6। তাহলে এখানে আমরা বাদ দিয়ে দেব, 2 বাদ দেব
এই যে দেখুন এখানেও 2 বাদ দেব, এখানে 4 বাদ দেব, এখানেও 4 বাদ দেব, এখানে 6 বাদ যাবে, এখান থেকে 6 বাদ যাবে। তাহলে আর অবশিষ্ট থাকলো 1 3 5 7। তাহলে উত্তরটা বি পূরকের মান হচ্ছে 1 3 5 7। এবার দেখুন সি পূরক, সি পূরক অবশ্যই আবার আমরা সি ইউএ থেকে সি এর মান বাদ দেব, 3 4। এই যে দেখুন এখানেও আমরা 3 4 বাদ দেব, তারপর 5 6 7, 5 6 7 বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে 1 2। তাহলে সি পূরকের মান হচ্ছে কত আপনার 1 2, এটা হচ্ছে সি পূরকের মান, আর এটা হচ্ছে বি পূরকের মান। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, যে বি পূরক কাপ সি পূরক, বি পূরকের মান আমরা এখানে বসিয়ে দেবো 1 3 5 7, কাপের কাপ সি পূরকের মান হচ্ছে 1 2। তাহলে এটা হচ্ছে যে কমন যোগ আনকমন আসবে, এখানে 1 রয়েছে, এখানে 1 1 আসবে, এটার মধ্যে 2 রয়েছে বাট বি পূরকে নেই, সেক্ষেত্রেও 2 আসবে, 3 5 7, এখানে সবগুলো আসবে, কমন যোগ আনকমন সবগুলো আসবে। তাহলে এটা হচ্ছে দেখুন হাইলাইট করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডের মান 1 2 3 5 7। এই যে বাম পক্ষের মান হচ্ছে 1 2 3 5 7। তাহলে এটা হচ্ছে সত্যতা যাচাই হলো। এবার আমরা 3 নং করব। 3 নং হচ্ছে যে এ কাপ বি ক্যাপ সি, এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। দেখুন আলাদা আলাদা ভাবে করতে হবে এটা। দেখুন এটা হচ্ছে এ কাপ বি ক্যাপ সি, এটা হচ্ছে একটা জোড়া, এটা হচ্ছে একটা জোড়া, এটা হচ্ছে একটা জোড়া। আলাদা আলাদা আমরা এটা বের করে তারপর আমরা মান বসাবো। তাহলে দেখুন এটা করতে হলে আমার এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। যেহেতু এখানে কোনো পূরক চিহ্ন নাই, তাহলে সেক্ষেত্রে এখানে আমার ইউ এর কোনো কাজ নেই। তাহলে এ বি সি এগুলোর মান বসাবো। বিকল্প সমাধানটা আমরা সবাই সবসময় ব্যবহার করবো। এর মান হচ্ছে 1 3 5, 1 3 5। তারপর বি এর মান হচ্ছে 2 4 6, সি এর মান হচ্ছে যে 3 4 5 6 7। তাহলে এবার আমরা জোড়া জোড়া কাজ করব। এ কাপ বি এর মান হচ্ছে, এর মান হচ্ছে 1 3 5, 1 3 5, আর বি এর মান হচ্ছে যে 2 4 6। তাহলে এটা কমন যোগ আনকমন আসবে, তাহলে উত্তরটা হচ্ছে 1 2 3 4 5 6। এবার দেখুন, তাহলে এবার আমরা যেহেতু এটা বের করতে পেরেছি অলরেডি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বের করে নিই। এবার এ কাপ বি ক্যাপ সি, এ কাপের মান হচ্ছে 1 2 3 4 5 6, ক্যাপ সি এর মান হচ্ছে 3 4 5 6 7। সেক্ষেত্রে এখানে কমন আসবে, এখানে 3, এখানে 3 আছে, 4 এখানে 4, 6 এখানে 4, কিন্তু এখানে 7, এখানে 7 নেই, 1 এখানে রয়েছে, এখানে নেই। সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে আমার, উত্তরটা হচ্ছে 3 4 5 6। এটা হচ্ছে বাম পক্ষের মান। এবার আবার দেখুন আমরা ওই যে জোড়ায় জোড়ায় রয়েছে এটা আর এটা করব এখন। তাহলে দেখুন এ ক্যাপ সি, এর মান হচ্ছে 1 3 5, ক্যাপের ক্যাপ, সি এর মান হচ্ছে 3 4 5 6। তাহলে এই দুইটার মধ্যে শুধুমাত্র কমন রয়েছে 3 5। তাহলে এখানে এ ক্যাপ সি এর মান হচ্ছে 3 5। এবার দেখুন বি ক্যাপ সি এর মান, এবার বি ক্যাপ সি এর মান হচ্ছে, বি এর মান হচ্ছে 2 4 6, ক্যাপ সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এই দুইটার মধ্যে কমন রয়েছে 4 আর 6। তাহলে বি ক্যাপ সি এর মান হচ্ছে 4 6। এবার আমরা ডান পক্ষের কাজ করতে পারবো, যে এখানে আমরা এ ক্যাপ সি এর মান পেয়েছি, কাপ বি ক্যাপ সি এর মান পেয়েছি। এ কাপ সি এর মান হচ্ছে 3 5, কাপের কাপ বি ক্যাপ সি এর মান হচ্ছে 4 6। তাহলে এই দুইটার মধ্যে কমনও আসবে, আনকমন আসবে। 3 এখানে নেই, আসবে 4, এখানে নেই, আসবে 5, এখানে নেই, আসবে 6, এখানে নেই, আসবে। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। এই যে দেখুন এখানেও 3 4 5 6, এখানেও 3 4 5 6। তাহলে আমরা বলতে পারি যে সমাধানটি সঠিক, সত্যতা যাচাই হলো। সুতরাং এটা সত্যতা যাচাই হলো। এবার দেখুন রোমান সংখ্যা 4 আমরা এবার এটার শেষ পর্যায়ে রয়েছে। এবার দেখুন আমার কাজ হচ্ছে যে
এ কাপ বি ক্যাপ সি, আবার এখানে জোড়া জোড়া আমরা কাজ করবো। আমাদের কাজ করার নিয়ম হচ্ছে যে জোড়া জোড়া কাজগুলা করে তারপর আমরা একসাথে কাজ করব। তাহলে এখানে দেখুন এ কাপ বি এবং এ কাপ সি এবং বি কাপ সি, এই তিনটা জোড়া জোড়া কাজ করবো আমরা। বিকল্প সমাধানটা দেখবো এবার। এবার যেহেতু বিকল্পটা নেই, এটা আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন। এখানে তারপর উত্তর রয়েছে যে দেখুন এ কাপ বি এর মান হচ্ছে, এই দুইটার মধ্যে কোনো কমন নেই, সেক্ষেত্রে এখানে হচ্ছে ফাঁকা সেট কাপ সি। তাহলে এ কাপ এ কাপ বি এর মান হচ্ছে 0, আর কাপের কাপ সি এর মান হচ্ছে গিয়ে আপনার 3 4 5 6 7। তাহলে ফাঁকা সেট এবং 3 4 5 6 7 একটা যদি আমরা কাপ করি তাহলে উত্তরটা এটাই আসবে। আর এটা আপনাকে এ কাপ সি এর মান হচ্ছে এটা, বি কাপ সি এর মান হচ্ছে 2 3 4 5 6 7। তাহলে এ কাপ সি ক্যাপ বি কাপ সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে দেখুন এটা উত্তর আর এটা উত্তর, তাহলে এটা সত্যতা যাচাই করা হলো। আজকে মূলত আমরা 2.1-এর 4 নং পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা 5 6 এগুলা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।